হ্যালো ভিউয়ার্স, ফটোশপের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটি মূলত আমরা কোনো একটি ফিল্টার ব্যবহার করে কোনো ছবির ছোট ছোট যে দাগগুলো থাকে সেই দাগগুলো আমরা এক ক্লিকের মাধ্যমে কিভাবে দূর করব সেই বিষয়টি আমরা আলোচনা করব। তো আপনাদের দেখানোর জন্য একটি ছবি আমি ডেস্কটপে ডাউনলোড করে রেখেছি। সেই ছবিটি যদি আপনাদের আমি একটু দেখাই, তাহলে এটা আমার ডেস্কটপ, এখানে এই ছবিটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছি। তো এই ছবিতে একটু যদি জুম করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে কিন্তু অসংখ্য কিন্তু দাগ রয়েছে। তো এই যে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দাগগুলো আমরা ফিল্টারের মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে আমরা কিভাবে দূর করব সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আমার ডেস্কটপে এখানে একটা জিপ ফাইল এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম একটা জিপ ফাইলের ডাউনলোডের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ফাইলটাকে আপনারা আনজিপ করবেন। তো আমি এখান থেকে ফাইলটাকে আনজিপ করে নিলাম। তো ফাইলটা আমাদের আনজিপ হয়েছে, এখানে আমাদের ফাইলটা চলে এসেছে। তো এখন আমরা ফাইলটা ওপেন করব, করার পরে আমরা এটা আবার ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন 184 কিলোবাইটের ছোট্ট একটি প্লাগইন সফটওয়্যার রয়েছে এখানে। এই সফটওয়্যারটা আমরা এখান থেকে কপি করব। কপি আমাদের এটি হয়েছে, তো আমরা এটাকে কেটে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, আমাদের কম্পিউটারে যে সি ড্রাইভ রয়েছে সেই সি ড্রাইভে আমরা চলে যাব। তো এটি আমার সি ড্রাইভ, আমি সি ড্রাইভে আসলাম। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোগ্রাম ফাইল রয়েছে, যে ফোল্ডার, সেটাতে আমরা প্রবেশ করব। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে লেখা রয়েছে অডোবি। তো অডোবিতে আমরা আসলাম। আসার পরে আমরা আমাদের এই ফিল্টারটি কোন ফটোশপের ভার্সনে যোগ করব সেটা সেখানে আমাদের যেতে হবে। তো আমি এখানে ফটোশপ 7 এখানে যোগ করব। তাহলে আমি এই ফোল্ডারটা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্লাগইনস। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে দেখবেন যেখানে লেখা রয়েছে ফিল্টার্স। এই ফোল্ডারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা যেটা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন সেই প্লাগইনসটা কিন্তু আমাদের এখানে কিন্তু পেস্ট হয়েছে। তো এখন আমরা এটাকে কেটে দিব। তো এটাকে আমরা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এখন আমাদের ফটোশপ সফটওয়্যারটি যদি ওপেন করি, তো আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো এখন আমরা যে ছবিতে কাজ করব সেই ছবিটা আমরা এখানে ওপেন করব। তো আমি এখানে ডাবল ক্লিক করে আমি ডেস্কটপে যে ছবিটা রেখেছিলাম সেই ছবিটা এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু অসংখ্য কিন্তু দাগ রয়েছে। তো এই দাগগুলো আমরা এখন এই ফিল্টারের মাধ্যমে আমরা দূর করব। তো এর জন্য এখন আমরা কি করব, আমাদের উপরে মেনুতে যে ফিল্টার যে অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ফিল্টারটা যোগ করলাম সেটা কিন্তু সবার নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে লেখা রয়েছে পিকচার কোড। এই পিকচার কোডে আপনারা আসবেন। পিকচার কোডে আসার পরে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে নয়েজ নিনজা। তো আমরা এই নয়েজ নিনজাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের যেটি করতে হবে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে 2 নম্বরের লেখা রয়েছে যে ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা ছবিটাকে একটু জুম করে যদি নেই তাহলে আপনারা দেখতে পারবেন। তো ফিল্টার আসার পরে এখান থেকে আপনারা স্ট্রেংথ, স্মুথনেস, কন্ট্রাস্ট এগুলো আপনারা কম বেশি করে দিতে পারেন। তো আমি এখান থেকে যদি এটা যদি একটু বাড়াই দেই তাহলে দেখতে পাচ্ছেন যে ছবিটা আমাদের আর একটু সুন্দর হচ্ছে। স্মুথনেসটা যদি আমরা একটু বাড়াই দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আরও একটু কিন্তু সুন্দর হয়ে গেল। এবং কন্ট্রাস্ট যদি আপনারা বাড়াতে চান তাহলে এখান থেকে আপনারা কন্ট্রাস্ট যদি বাড়াই দেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আরও কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। তো আপনাদের যেরকম প্রয়োজন এখান থেকে আপনারা সেরকম এখান থেকে আপনারা কম বেশি করে নিতে পারবেন। তো এছাড়া আপনাদের এখানে কালার রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কালার আপনারা এখান থেকে কম বেশি করে দিতে পারেন। ছবির আপনাদের যেরকম আপনাদের দরকার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালার কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে আপনাদের যেমন প্রয়োজন আপনারা তেমন আপনারা এখান থেকে আপনাদের ছবিটাকে কিন্তু স্মুথনেস কিন্তু করে নিতে পারেন। তো এরপরে যদি আমরা এটাকে এখান থেকে যদি ওকে করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের ছবিটার কতটুকু পার্থক্য আমরা এইটুকু সময়ের মধ্যে আমরা করতে পেরেছি। আপনাদের যদি আমি একটু আন্ডু করে যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের আগের ছবি। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আগের ছবি। এবং এই ফিল্টার এখানে যোগ করার পরে আমাদের ছবিটা দেখুন কতটা কিন্তু পার্থক্য কিন্তু চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফিল্টারটা কতখানি আমাদের উপকারে আসতে পারে। এখানে কিন্তু তার পার্থক্যটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এরকম আরও অসংখ্য ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনি চাইলে আমার চ্যানেলটি কিন্তু ঘুরে আসতে পারেন। কোনো ভিডিও আপনার হয়তো উপকারেও আসতে পারে। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।